আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন রোজাদারের দুই আনন্দ, একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় আনন্দ। আমি আবার ইফতারের দুইটা অর্থ করছি, একটা ছোট ইফতার প্রতিদিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় মাগরিবের আজানের পরে আমরা যখন ইফতার করি এটা হলো ছোট ছোট ইফতার, আর একটা হলো পুরা মাস ব্যাপী রোজা সিয়াম সাধনা পালন করবার পরে শাওয়ালের 1 তারিখের যে আনন্দ এটা হলো বড় ইফতার। খুব ভালো করে বুঝবেন। আর 2 নাম্বার হইল ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর 2 নাম্বারের আরেকটা খুশির সময় হইল কিয়ামতের ময়দানে রোজাদারকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাকবেন, ডাইকা যখন নিজের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে পুরস্কার দেবেন। শুধু পুরস্কার দেবেন না, ওই দিন আল্লাহ রোজাদারকে কাছে ডাইকা পর্দার আড়ালে নেবেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে দিদার দিবেন, সাক্ষাৎ দেবেন। এটা হলো রোজাদারের জন্য সবচাইতে বড় আনন্দ আর খুশি। যেই মালিকরে না দেখা না খেয়ে থাকলাম, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকলাম, অন্যায় থেকে বিরত থাকলাম, যে আল্লাহকে সেজদা করলাম, যেই রব্বুল আলামিনকে রব হিসেবে মাইনা আমি গুনাহ থেকে নিজেকে বাঁচাইলাম, নেকির কাজগুলি করলাম, ওই দিন যখন স্বয়ং আল্লাহর দিদার হবে, রোজাদারের যে কি আনন্দ হবে, কি আনন্দ হবে, এটা পৃথিবীর কোনো মানুষকে বইলা বোঝানো যাবে না। খুব ভালো করে বুঝবেন। হাদিস শরীফের মধ্যে আরো বলেন, আল্লাহর নবী বলেন জান্নাতের সংখ্যা হলো 8টা, অথবা জান্নাতের স্তর হলো 8টা, অথবা আপনি জান্নাতের গেটও বলতে পারেন 8টা। তার মধ্যে একটা গেট আছে, এটা হলো স্পেশাল গেট। এই গেট দিয়া শুধুমাত্র কেবলমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করতে পারবে। এই গেট বা দরজাটার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া আল্লাহর নবী বলেন এই যে স্পেশাল দরজা রাইয়ান, এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার যারা এরা ছাড়া অন্য কেউ এই দরজা দিয়া প্রবেশ করতে পারবে না। আরো হাদিস শোনেন আমার মা বোনেরাও, আপনারা কথাগুলি বুঝবেন যে এই যে রমজান মাস, বিশ্বাস করেন রোজা রাখার কারণে কিন্তু এই যে পাকস্থলী শুষ্ক থাকে, এই পাকস্থলীটা কিন্তু শূন্য থাকে। দেখা যায় যে এই জায়গাটার মধ্যে এক ধরনের গ্যাস হয়, গ্যাস তৈরি হয়, আর এই গ্যাস তৈরি হওয়ার কারণে রোজা রাখলে দেখবেন মুখ দিয়া এক ধরনের দুর্গন্ধ আসে। পৃথিবীর মানুষ এটা পছন্দ করে না, দুনিয়ার মানুষের কাছে দুর্গন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন রোজাদারের মুখ থেকে যে এক ধরনের না খেয়ে থাকার দ্বারা দুর্গন্ধ আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতেও আরো বেশি পবিত্র এবং আরো বেশি সুঘ্রাণ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খুব ভালো করে কথাগুলি বুঝবেন আমার মা বোনেরা। এই রমজান মাসে একটা রাত আছে, যেই রাতের নাম হলো লাইলাতুল কদর, কদরের রাত। যেই কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। এই কদরের রাত কবে হবে? কোন বর্ণনার মধ্যে আছে পুরা রমজান মাসে যে কোনো রাতই হতে পারে, কিন্তু বুখারীর এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলি তোমরা তালাশ করতে থাকো। বেজর রাত মানে হইল 21, 23, 25, 27, 29, এই যে রাতগুলি শেষ দশকের বেজর রাত। আল্লাহর নবী বলেন তোমরা শেষ দশকের বেজর রাত্রিগুলাতে তোমরা তালাশ করো, তোমরা সবে কদর পেয়ে যাবে। এই যে আমরা জীবনে কতবার রমজান মাস আমরা পাইলাম, এই রোজার মাস হলো কোরআন নাজিলের মাস। আর যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তার মানে 1000 মাসের চাইতে একটা রাত উত্তম। অর্থাৎ কেউ যদি রমজান মাস পাইয়া এই রমজান মাসে ইবাদত বন্দেগী করে, আর যদি তার তকদিরে লাইলাতুল কদর যদি মিলে যায়,
এই এক রাতের ইবাদত যদি কোনো বান্দা বান্দি করতে পারে, লাগাতার 1000 মাস অর্থাৎ 80 বৎসরের অধিক মাস লাগাতার ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হইতো, এই লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের সওয়াব আল্লাহ পাক এর চাইতেও আরো বেশি দান করে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, এজন্য লাইলাতুল কদর যদি কেহ পেতে চায়, তাহলে তার জন্য আবার ইসলামের শরীয়তে কত সুন্দর একটা বিধান দিয়েছে, তার নাম হলো ইতিকাফ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে কেউ যদি মসজিদে শেষ দশকে, এই শেষ 10 দিন যদি মসজিদে বৈশা বৈশা ইতিকাফ করতে পারে, ইতিকাফ মানেই হলো নিজেকে বন্দি করে রাখা, আটকায়া রাখা। তার মানে হলো শেষ 10 দিন মসজিদে বান্দা পড়ে রইছে, ইতিকাফ করতেছে, মসজিদ থেকে বের হয় না। তার মানে আল্লাহ রমজানের 10টা দিন চলে গেছে, দ্বিতীয় দশক চলে গেছে, 20 দিন চলে গেছে, তোমারে বোধ হয় পাই নাই। শেষ দশকে আল্লাহ তোমার দরবারে, তোমার ঘরে এসে পড়ে আসি, আল্লাহ আমি তোমাকে পাইতেই চাই, পাইতেই চাই। কোন বান্দা যদি ইতিকাফ করে, হাদিসের মধ্যে আছে বান্দা একদিন ইতিকাফ করলে 3 খন্দক বান্দা থেকে জাহান্নাম দূরে সরানো হয়। আর হাদিসের মধ্যে আছে 1 খন্দক সমান হলো আসমান থেকে জমিন পর্যন্ত। তার মানে কেউ যদি মসজিদে ইতিকাফ করে, তার থেকে জাহান্নাম বহু দূরে সরানো হয়। অর্থাৎ এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন, অর্থাৎ আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। ইতিকাফ করার আরো সবচাইতে বড় ফজিলত হইল, কেউ যদি মসজিদে ইতিকাফ করে, আমার মা বোনেরাও আপনারা ঘরের একটা নির্ধারিত জায়গা ইচ্ছা করলে আপনারাও যার যার ঘরে ইতিকাফ করতে পারবেন। ইতিকাফ করার আরেকটা ফজিলত হইল, ইতিকাফকারীকে আল্লাহ বাহিরের সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেন এবং বাহিরের সকল মানুষের ইবাদতের সব আল্লাহ একাই ইতিকাফকারী বান্দাকে আল্লাহ দান করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, এই যে রমজান মাস, এই রমজান মাসে 30টা রোজা রাখা, তারাবিহের নামাজগুলি পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা, লাইলাতুল কদর তালাশ করা, ইবাদতের মাধ্যম দিয়ে যদি আমরা রমজান মাসটা কাটাইতে পারি, তাইলে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা কেন ফরজ করছেন? উদ্দেশ্য হইল লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের তাকওয়া অর্জন হবে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়ার দ্বারা বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবে। খুব ভালো করে বুঝবেন, এই রোজার দ্বারা তাকওয়া অর্জন হবে। রোজার ফজিলত আমরা অবশ্যই পাবো যদি কোনো বান্দা রমজান মাসের রোজাগুলি 6টা শর্ত মাইনা রোজা রাখতে পারে। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, কয় শর্ত?